খাদ্যে ভেজাল দেওয়ার শেষ পরিণতি। এমনই একটি ঘটনা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা। ঘটনাটি শোনার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আসুন ঘটনাটি কি হয়েছিল সেদিন। আব্দুল হামিদ ইবনে মাহমুদ তিনি বলেন, একদা আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত ছিলাম। পথিমধ্যে একজন আগন্তুক ব্যক্তি আসলো। এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমরা হাজ্জাজে যাওয়ার জন্য যাচ্ছিলাম। এমত অবস্থায় যখন সাফা নামক স্থানে পৌঁছাইলাম, তো সেখানে পৌঁছানোর পরে আমাদের একজন সাথী মৃত্যুবরণ করলো। তো আমরা তাকে কবরস্থ করার জন্য একটি কবর খনন করলাম। যখনই কবর খনন করলাম, দেখলাম কবরের মধ্যে কালো একটি বিশাল বড় সাপ। সাপটি পুরা কবর নিয়েই ঘিরে আছে। আমরা ভয় পেয়ে গেলাম। এরপরে তার জন্য দ্বিতীয় কবর আমরা খনন করলাম। সেখানে একই পরিস্থিতি দেখলাম। এরপর আবার আমরা অন্য স্থানে তৃতীয় কবর খনন করলাম। সেখানেও দেখলাম যে সেই কালো সাপটি পুরা কবর নিয়ে বসে আছে। আমরা তাকে আর দাফন করলাম না। শেষমেশ আমরা আপনার কাছে আসছি, এটার কি পরিণতি হইতে পারে বা আমরা এখন তাকে কি করব সে বিষয়ে জানার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাই, আপনারা যদি সারা পৃথিবীর জমিন খনন করেও একে দাফন করেন, তো দেখবেন সেখানে সেই কালো সাপ। কারণ এই কালো সাপটি তার আমল নামা। তিনি দুনিয়াতে বসে যে কাজ করে গেছেন, সেই কাজ হলো এই সাপটি। তো তোমরা এখন একটি কাজ করো, সেটা হলো যে কোনো উপায় কবর খনন করে তাকে দাফন করে দাও। তো আগন্তুক ব্যক্তি বলতেছেন যে আমরা তাকে সাপের সাথেই কোনো রকম দাফন করে দিয়েছি। এরপর সফর শেষ করে আমরা তার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তার স্বামীর এই পরিণতি কেন। তখন তার স্ত্রী বলল যে আমার স্বামী ব্যবসা করত। তো রাত্রে যখন ব্যবসা করত, তো সেই ব্যবসার পণ্য থেকে সবসময় আমাদের খাবারের জন্য কিছু জিনিস রেখে দিত। আর যেই জিনিসটি বা যতটুকু কম দিত, ততটুকু তিনি গমের ভুসি দিয়ে তারপরে ক্রেতাকে দেয়া দিত। আমার মনে হচ্ছে এই বিক্রেতাকে ঠগানোর জন্য, তার মালে কম দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আজকে তার এই পরিণতি করছে। প্রিয় ভাইরা, খুবই বিস্ময়কর একটি ঘটনা। তো আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, খুব সাবধান। মানুষকে ঠগানো যাবে না। ব্যবসায়ী পণ্যের মধ্যে কম দেওয়া যাবে না, কোনোভাবেই না। যদি কম দেয় তাহলে কিন্তু আমাদের কবরে ভয়াবহ পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক।